ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডার, শীর্ষ পর্যায়ের কমান্ডার, তিনি বলেছেন যে আমেরিকা যদি কোনো রকমের স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ইরান হবে তাদের কবরস্থান, ভয়াবহ জবাব হবে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি ইরানের IRGCর প্রধান, সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ, তারপরে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, সবার বক্তব্য কিন্তু এই মুহূর্তে অনড়, অটল এবং চুক্তি বা আলোচনা, ডিপ্লোম্যাটিক প্রসেসের দিকে যাওয়ার তাদের আপাতত চিন্তা নেই। কেন এই শক্ত অবস্থান নিলেন? আসলে নতুন সামরিক কাঠামোই পরিবর্তনের পরে ইরানের সামরিক বাহিনীতে কি বড় ধরনের পরিবর্তন হলো? অথচ পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু ইরানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নতুন করে আলোচনায় বসানো যায় কিনা সেই ব্যাপারে কথা বলার।